وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم. آمنت بالله صدق الله مولانا العظيم. उत्तरखान तनवीरुल उम्मा मॉडल मद्रासार छात्र भाईदेर तरबियती मजलिसे उपस्थित हजरात उलामाए कराम, आसातिजाए कराम, दीनी भाईरा व आज़ीज़ तलाबा, अल्लाह ताला আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পবিত্র কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআনে কারীম আমাদের সামনে যেটা আছে 30 পারার, এই কোরআনে কারীম একদিনেই 30 পারা নাজিল হয় নাই, বরং আল্লাহ পাক আস্তে আস্তে কখনো এক আয়াতও নাজিল করেছেন, কখনো এক সূরা নাজিল করেছেন, কখনো 10 আয়াত নাজিল করেছেন। এভাবে রফতা রফতা আস্তে আস্তে নাজিল হতে হতে 23 বছর নবুয়তের জিন্দিগিতে গিয়ে এই কোরআনে কারীম নাজিল হওয়াটা পরিপূর্ণ হয়েছে। 23 বছর লাগছে কোরআনে কারীম নাজিল হইতে। সুতরাং এখানে যে সমস্ত তালিবি ইলম ভাইরা আছে হিফজখানায় পড়ে, তাদেরকে বলবো, এবং হযরত আসাতিজায়ে কেরাম আছেন তাদেরকেও বলবো, আল্লাহ পাক সবাইকে মেধা সমান দেন না। মেধা এটা আল্লাহ পাকের প্রদত্ত, এটা তিনি যাকে খুশি তাকে দান করেন। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক এত মেধা দান করেছিলেন, ওনার কোনো কিছু মুখস্থ করা লাগতো না, একবার পড়লে 40 দিন মনে থাকতো। ওনার মুখস্থ করার জন্য চেষ্টা করতে হতো না, এটা আল্লাহ প্রদত্ত জিনিস। কোনো তালিব ইলম আছে হিফজখানার দৈনিক 3 পৃষ্ঠা সবক দেয়, আবার ওই একই উস্তাদের কাছে পয়রা কেউ আছে 2 পৃষ্ঠা দেয়, কেউ আছে 1 পৃষ্ঠা দেয়, কেউ আছে আধা পৃষ্ঠা দেয়, সেটাও দিতে কষ্ট হয়ে যায়। কারো মন ঘাবড়ানোর কিছু নাই। যেই তালিবে ইলম আধা পৃষ্ঠা দেয় তাকেও আমি বলবো, বাবা তুমি মন খারাপ করো না, তুমি তোমার কাজে লাগিয়ে থাকো, অসুবিধা নাই। ওই ভাই চেষ্টা করে 3 পৃষ্ঠা সবক দিয়ে দেখ, এটা আল্লাহ পাক তাকে যোগ্যতা দিছে, সে তার মতো আগায় যায়। আমি আমার মতো করে চেষ্টা করতে থাকব। তাই ওস্তাদদেরকেও বলবো যে তালিব ইলম মেধাগত দুর্বলতার কারণে 1 পৃষ্ঠা সবক দিতে পারে না, ওই তালিব ইলমকেও নিরুৎসাহিত করতে নাই, তাকে উৎসাহ দেওয়া, লেগে থাকো লেগে থাকো।
কোরআনে কারিম তো আর একবারে নাজিল হয় না, তো এক আয়াত দুই আয়াত করে নাজিল হয়েছে। তুমি তোমার সাধ্য অনুযায়ী পড়তে থাকো, বাস। হোক 2 বছরের জায়গায় 3 বছর লাগুক, তারপরও কোরআনের হাফেজ হইলে খুশখবরি। 3 বছরের জায়গায় 4 বছর লাগুক, সবার সমান লাগবে না, কারো বেশি লাগবে, কারো কম। ওই তালিব ইলমটাকেও কদরদানি করা, তাকেও উৎসাহিত করা, তাকেও ধরে রাখা, যাতে করে সে ছুটা না যায়। তালিব ইলমদেরকেও বলবো, তুমি মন খারাপ কইরা বের হয়ে যাও না, লেগে থাকো। আর উস্তাদদেরকেও বলবো ওই তালিব ইলমটাকেও মূল্যায়ন করেন, কদর করেন, ধৈর্য রাখেন। সবাই তো সমান হবে না, এটা আল্লাহ পাকের নিজাম। এই হলো একটা কথা বললাম। দ্বিতীয় যে কথাটা আমি বলার জন্য আয়াত করেছি, আল্লাহ পাক এই 30 পারা কোরআন নাজিল করেছেন, তার শুরুর আয়াতটা হলো ইকরা, পড়ো। ইকরা বিস্মি রব্বিক, তুমি তোমার রবের নামে পড়ো তো পড়ো। জিব্রাইল আলাইহিস সালাম যখন এই আয়াত নিয়ে গারে হেরায় তাশরিফ আনছে নবীজির কাছে, নবী আলাইহিস সালাম বলেন, আমি তো পড়তে পারি না। মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না, কিভাবে পড়ব? কথার কথা, যার হাত আছে তাকে বলে ধরো তো, যার হাত নাই তাকে কিভাবে বলো ধরো? যে পড়তে পারে না সে কিভাবে পড়বে? নবী আলাইহিস সালাম বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। জিব্রাইল আলাইহিস সালাম এই কথা শুই না, পড়তে পারে না, তাহলে জায়গা গেছে গা। আচ্ছা, আবার কিছুক্ষণ পর, আর বিস্তারিত বললাম না, আবার বলে পড়ো, আবার বলে পড়ো, আবার বলে পড়ো। জিব্রাইল আলাইহিস সালাম তো কথার কথা, নবীজির কথা তো ছিল পরিষ্কার, আমি পড়তেই পারি না, আমি কিভাবে পড়ব? জিব্রাইল আলাইহিস সালাম চলে যান নাই, বারবার বলার মধ্যেই লাইগা ছিলেন। তো বলতে বলতে হালাত পরিবর্তন হইতে হইতে এমন আসছে, এমনভাবে চলছে। কেন এটা হলো এই ব্যাপারেও আমি আলোচনায় যাব না। একটা গাড়ি ইঞ্জিন স্টার্ট দেয়, হয় না, আবার চাবি দেয়, হয় না, আবার চাবি দেয়, হয় না, তৃতীয়বার বাস চল পড়া। এখন আপনি 100 মাইল দৌড়ান, চালু তো হয়ে গেছে। নবী আলাইহিস সালাম 2 বার 3 বার বলছেন, মা আনা বিকারিন। তারপরও জিব্রাইল আলাইহিস সালাম লাইগা ছিলেন, লাইগা থাকতে থাকতে এবার এমন হালাত হয়েছে, নবী আলাইহিস সালাম বলেন, এবার বলেন কি বলবেন, যা বলবেন আমি তাই পড়তে পারব। গাড়ি চালু হয়ে গেছে, এমন চালু হয়েছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। আল্লাহ পাক বললেন, হে আমার হাবিব, কোরআন মুখস্থ করার জন্য আপনার পড়াও লাগবে না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, হাফেজ আমি আপনাকে বানাই দিন। আল্লাহ পাক এর কুদরত, বাস নবী আলাইহিস সালাম নাজিল হবে, আপনি চুপ করে শুনবেন, শুধু আর কিচ্ছু করা লাগবে না। বাস নবী আলাইহিস সালাম আর পড়া লাগে নাই। তো তালিব ইলম ভাইদেরকেও এবং ওস্তাদদেরকেও বলো লাইগা থাকে, এই যে দেখেন এখানে লাইগা রয়েছে, লাইগা রয়েছে। এবং এর পাশাপাশি তালিব ইলমদেরকে 2টা নসিহত হঠাৎ করে করতেছে, মনে আসলো। এক হলো, কখনোই নিজেকে বড় মনে করতে নাই। নবী আলাইহিস সালাম সর্বপ্রথম এটা বলছে, আমি পারি না। নিজের ভিতরে তাওয়াজু ছিল, আজিজি ছিল, এনকেসারি ছিল, আমি তো পারি না, আমি কি পড়ব? তালিবে ইলম কখনোই ওস্তাদের কথার বাইরে যাইবা না, নিজেকে ছোট মনে করবে আর ওস্তাদের কথায় লেগে থাকবে। বাস তুমি তোমার সাধ্য অনুযায়ী চেষ্টা করতে থাকো, মন ঘাবড়াইতে নাই, হীনমান্যতা হতে নাই যে আমি পারি না, লাইগা থাকো। আরে আল্লাহই দিবেন, আল্লাহ দেনেওয়ালা। যে কোনো সময় আল্লাহ পাক এমনভাবে মেধা খুইলা দিবেন যে বাস এখন অল্প সময়ের মধ্যে ধারা ধারা হাফেজ হয়ে গেছে। দ্বিতীয় নসিহত হলো, তালিব ইলমদেরকে বলবো,
উস্তাদদের খেদমত করো, উস্তাদদের খেদমতে লাগিয়া থাকো। যেই তালিবে ইলম উস্তাদের খেদমত করে আল্লাহ পাক তাকে ইলমের নূর দান করে, সে কাজে লাগে। এই দুইটা নসিহত, এক হলো নিজেকে ছোট মনে করবে, ওস্তাদদের কথা মানবা, আর দ্বিতীয় নাম্বার হলো ওস্তাদদের খেদমত করো। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের মেধা খুলে দিবেন, পড়ালেখার আগ্রহ দিবেন, এবং ভবিষ্যতে আল্লাহ পাক আলেম বানাবেন, হাফেজ বানাবেন, অনেক বড় আল্লাহ পাক বানাইতে পারেন। পারবা তোমরা ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে মানার এবং খেদমত করার যোগ্যতা দান করেন। ওস্তাদ বলছে দাঁড়ায় থাকো, বাস। মাঝে মধ্যে এভাবেই বলি, কখনো কখনো ক্লাসের মধ্যে কোনো তালিম, দাঁড়াও কিতাব নিয়ে দাঁড়াও, তালিব ইলম বুঝে নিয়েছে হুজুর আমার কিতাব নিয়ে দাঁড়াইতে গেলো স্বাভাবিকভাবে হুজুর সামনে আসেন, এই যে এখানে জায়গা আছে আসেন না। কিতাব নিয়ে তো ক্লাসের মধ্যে ওস্তাদ দাঁড়াইতে বলে কখন, যখন ছাত্র ঘুমায়, সবক ধরে না, অন্যায় করে, তখন বলে কিতাব নিয়ে দাঁড়ায় থাকো। হাফেজ সাহেব কখনো সবক শুনাইতে না বলে কোরআন নিয়ে বাইরে দাঁড়ায় দাঁড়া মুখস্থ করো। এখন ওই তালিব ইলম যাকে কিতাব নিয়ে দাঁড়াইতে বললাম, দেখতেছে যে আমি তো ঘুমাইও নাই, দুষ্টামিও করি না, কিছু করি না, হুজুর আমার কেন দাঁড়াইতে বল? তো বাজ যে সমস্ত তালিব ইলম বোঝে না, দেরি করছে, ফেল। কেন? তুমি ছাত্র, তোমার কোনো যুক্তি তালাশ করার দরকার নেই, ওস্তাদ যা বলবে তাই মানবে, কোনো অন্যায় হওয়া জরুরি নয়। উস্তাদ বলছে দাঁড়ায় থাকতে, বাস আমি দাঁড়ায় থাকবো, এখানে কোনো অভিযোগ নাই, এশকাল নাই, কিছু নাই। এই দাঁড়ায় আসো কেন? আমার ওস্তাদ বলছেন দাঁড়ায় থাকতে, এই জন্য আমি দাঁড়ায় আছি, ব্যাস। এইভাবে ওস্তাদের কথা মানতে হবে। যে কোনো তালিব ইলম ওস্তাদের কথা মানবে, খেদমত করবে, লাইগা থাকবে, তো ইনশাআল্লাহ ভবিষ্যতে আল্লাহ পাক কোনো না কোনোভাবে তাকে অনেক আগে বাড়ায় দেবেন, অনেক বড় বানাবেন। আল্লাহ পাক প্রত্যেকটা তালিব ইলম ভাইকে এই দুইটা নসিহতের উপরে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।